রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে ম্যাজিক মেথড অফ ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতি দশম অধ্যায়ের 17 থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। গত ক্লাসে আমরা 1 থেকে 16 পর্যন্ত করে দেখিয়েছি। চলো মূল আলোচনায় ফিরে যাই। সতেরো নম্বর, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে একটা চিত্র আঁকব। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ, অর্থাৎ এখানে 64 মিটার, মনে করি এইচ উচ্চতায় ভেঙেছে, অতএব ভাঙা অংশ 64 মাইনাস এইচ মিটার। আমরা জানি tan 60 ইকুয়াল এখানে আমরা সাইন 60 ডিগ্রি লিখতে পারবো। সাইন 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই অতিভুজ এইচ বাই 64 মাইনাস এইচ, বা √3/2 ইকুয়াল এইচ বাই 64 মাইনাস এইচ, বা 2h √3 into 64 minus h, বা 2h equal 64 √3 minus √3h, বা 2h plus √3h 64 √3, বা h 2 plus √3 equal 64 √3, বা h equal to 64 √3 by 2 plus √3। অর্থাৎ আমরা এইচ এর মান যেটা পাবো সেটা হচ্ছে দণ্ডায়মান অংশের মান, অতএব ভাঙা অংশ 64 মাইনাস এইচ। অ্যান্সার। আঠারো নম্বর, একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখন আমরা চিত্রটা দেখি। ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করছে, আর এখানে ভূমি থেকে 12 মিটার দূরে অবস্থান করছে। তাহলে মনে করি সম্পূর্ণ খুঁটিটি এইচ মিটার, এক্স উচ্চতায় ভেঙেছে, অতএব ভাঙা অংশ এইচ মাইনাস এক্স
সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য অর্থাৎ এইচ এর মান বের করতে হবে। অতএব tan 30 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি বা 1/√3 ইকুয়াল 12/x বা x ইকুয়াল টু 12√3। এটা 1 নম্বর সমীকরণ। আবার sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রি 12/h minus x বা 1/2 12/h minus x বা h minus x equal 24 বা h minus 12√3 equal 24 বা h equal 24 plus 12√3 অ্যান্সার। এরপর আমরা আসবো সৃজনশীল। 19 নম্বর সৃজনশীল। একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকাযোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে পৌঁছলো। চিত্র আঁকতে হবে, তার মানে ক নম্বরের চিত্র। 150 মিটার একটি গাছ, 30 ডিগ্রি কোণ করছে। এ বি সি এবং x মিটার প্রস্থ একটি নদী, একটি নৌকা, দশ মিটার দূরে অর্থাৎ ডি বিন্দুতে 10 মিটার, এটা 150 মিটার। নদীর বিস্তার খ নম্বর অর্থাৎ x এর মান, যেহেতু আমাদের লম্ব বাই ভূমি tan 30 ডিগ্রি ইকুয়াল 150/x বা 1/√3 ইকুয়াল 150x বা x ইকুয়াল টু 150√3। এটা অ্যান্সার। এরপর আসি আমরা গ নম্বর। গ নম্বরে দেখতে পাই যে নৌকাটি এখানে সরাসরি না যেয়ে 10 মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছেছে, যে কারণে এটা একটা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমরা এটা পেয়ে গেছি অলরেডি 150√3, এটা 10 আর সিডি এর মান বের করতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্য হতে পাই সিডি একবারে করে দিব যাতে আমাদের ঝামেলা কম হয়। 10 স্কয়ার প্লাস 150√3 হোল স্কয়ার, দেন অ্যান্সার। অর্থাৎ অনেক কথা লেখা, কিন্তু আমরা কাজ করব খুব সংক্ষেপে।
20 নম্বর 20 16 মিটার দীর্ঘ একটি মই লম্বাভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র। ক, একটা দেয়াল মনে করি, মই ঠেস দেওয়া আছে, ফলে এটি 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। অর্থাৎ মইটাকে যদি আমি ভূমির সাথে ঠেস দিয়ে রাখি, একটা দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখি, তাহলে এই অবস্থায় আসবে 60 মিটার আর 60 ডিগ্রি অ্যান্ড 16 মিটার। এখন দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে হবে। ওকে, এটা ক নম্বর চিত্র। খ নম্বর, দেওয়ালের উচ্চতা অর্থাৎ tan লম্ব বাই অতিভুজ সাইন 60 ডিগ্রি ইকুয়াল h/16 বা √3/2 ইকুয়াল h/16 বা √3 ইকুয়াল টু h/8 বা h ইকুয়াল টু 8√3। অ্যান্সার। এখন আমরা দেখব গ নম্বর কি বলছে। আমি আগেই বলি, আমি সংক্ষেপে অঙ্কগুলো করে দিচ্ছি, কারণ বর্ণনা যার যার মতো সেই লিখে নিতে পারবে, এখানে কোনো সমস্যা হবে না, কিন্তু অঙ্কটা না করতে পারলে কোনো নাম্বারই পাবে না। দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, আমরা এইটাও আগে এঁকে নিই। 60 ডিগ্রি h অর্থাৎ 8√3 16 মিটার। এখন আমরা x এর মান বের করে নিই। অতএব tan 60 ডিগ্রি ইকুয়াল 8√3/x বা √3 ইকুয়াল 8√3/x বা x ইকুয়াল 8√3/√3। অতএব x ইকুয়াল 8। 1 নম্বর সমীকরণ। এখন আমাদের যেহেতু বলছে আর কত দূর সরালে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সরি এইটা হবে না, আমাদের মূলত হবে এইটা। যেহেতু মই এটাও 16 মিটার আর এখানে আছে x মিটার সরালে, এটা ছিল যদি ধরি a b c, এটা হবে d আর এটা a প্রাইম, অর্থাৎ a থেকে a প্রাইমে চলে আসছে। অর্থাৎ এখন আমাদের দেখতে হবে যে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আর এইটাকে আমরা x1 ধরবো, আর যেহেতু এখানে আমরা 8 পেয়ে গেছি,
আবার এখন আমাদের আছে ভূমি অতিভুজ cos 30 ডিগ্রি ইকুয়াল ভূমি x1 প্লাস 8 আর অতিভুজ হচ্ছে 16 মিটার, বা cos √3/2 30 মানে √3/2 ইকুয়াল x1 প্লাস 8 আর 16, বা 16 উঠে দিলে √3 x8 প্লাস x1 বাই 8, বা 8 প্লাস x1 ইকুয়াল 8√3, বা x1 ইকুয়াল 8√3 মাইনাস 8, এটাই অ্যান্সার। অর্থাৎ এই x1 মিটার সরালে আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল পাওয়া যাবে। এরপর আমরা আসি 21। চিত্র দেওয়া আছে, আমরা চিত্রটার মতো আঁকা শুরু করব। চিত্র অর্থাৎ ক নম্বর চিত্র দেওয়া আছে এ বি সি ডি 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা অবশ্যই 120 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্ড এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আমাদের কতে চেয়েছে সিএডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা। আমরা জানি ত্রিভুজ এ সি ডি এ অ্যাঙ্গেল সিএডি প্লাস অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল 180 ডিগ্রি, বা সিএডি প্লাস 120 প্লাস 30 ডিগ্রি 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল সিএডি প্লাস 150 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি, বা সিএডি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি। অতএব সিএডি ইকুয়াল 30 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্সার। অর্থাৎ এটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন নিচে দেওয়া আছে 96 মিটার। খ নম্বর বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। বিসি এর দৈর্ঘ্য, তাহলে আমরা চিত্রটা আরেকবার এঁকে নিই। এ বি সি ডি অ্যাঙ্গেলগুলো দিয়ে দিই 30 30 60 অ্যান্ড এটার এক্স মিটার, এটা 96 মিটার এবং এটা 8 মিটার। কারণ আমরা বাকি আরগুলো জানি না, আমাদের বের করে নিতে হবে। অতএব tan 60 ডিগ্রি ইকুয়াল h/x, বা √3 ইকুয়াল h/x, বা √3
অর্থাৎ x = h/√3, ইকুয়েশন নাম্বার 1। আবার tan 30 ডিগ্রি ইকুয়াল h/x প্লাস 96 বা 1/√3 ইকুয়াল h/x প্লাস 96 বা √3h ইকুয়াল x প্লাস 96 বা √3h ইকুয়াল h/√3 96 বা √3h minus h/√3 96 বা h√3 minus 1/√3 equal 96 বা h√3 3 minus 1 96 বা h2/√3 96। অতএব h equal 96√3/2 48। অতএব h equal 48√3। h এর মান 1 নং বসিয়ে পাই। x equal h√3 equal 48√3 অতএব 48 মিটার অ্যান্সার। এখন আমরা দেখি x এর মান পেয়ে গেছি, h এর মানও পেয়ে গেছি। h এর মান হচ্ছে 48√3। আমাদের দরকার এখন এইটার মান, অর্থাৎ গ নম্বর। গ নম্বরে এসে আমরা দেখতে পাবো, এই চিত্রই থাকলো পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাস উপপাদ্য AD equal to √48√3 whole square plus 48 plus 96 হোল √, অর্থাৎ এইটাই এখন যে মান আসবে। এখন আমরা ত্রিভুজ ACD এর পরিসীমা সীমা বের করব, অর্থাৎ AC প্লাস CD প্লাস AD। ও এখানে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই মানটা আমরা বের করে নিতে হবে। আমাদের এই মানটা বের করার জন্য এই ভূমিবাহী অতিভুজ অথবা লম্ববাহী অতিভুজ যে কোনোটা আমরা বের করতে পারি, তা অথবা এইটা আমরা সরাসরি বের করতে পারি। যেমন AC equal to √48√3 হোল স্কোয়ার প্লাস 48 হোল স্কোয়ার, অর্থাৎ এখানে একটা অ্যান্সার পাবো, এখানে একটা মান পাবো, দেন এইগুলা যোগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।